চাল তৈরি করার জন্য এভাবে আগে ধান ভিজিয়ে রাখতে হয়। সেটা আপনি পুকুরে রাখতে পারেন বা কোনো রিংয়ের মধ্যে কোনো আবদ্ধ জায়গায় ভিজিয়ে রাখতে পারেন। আর এই চালটা ভালো হবে বা খারাপ হবে এটার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে আপনি কীভাবে ভেজাচ্ছেন। যদি ঠিকমতো না ভেজান তাহলে দেখা যাবে চালটা বেশিক্ষণ ভালো থাকবে না। চাল বেশিক্ষণ থাকবে না বলতে আপনি যে চালটা তৈরি করবেন যে ধান থেকে, সেই ধানের চালের ভাতটা বেশিক্ষণ ভালো থাকবে না। রান্না করার পর দেখবেন যে খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য খুব ভালোভাবে এই ধানটা ভিজাতে হয়, সিদ্ধ করতে হয়, আবার সময় মতো শুকাতে হয়। নাহলে আবার একটা গন্ধ আসে, চালের ভাতের মধ্যে একটা গন্ধ আসে। এটাগুলো হচ্ছে সনাতন পদ্ধতি। এখন তো সব কিছু অটো রাইস মিল হয়ে গেছে। অটো রাইস মিল হওয়ার ফলে যেটা হচ্ছে যে চালটা পলিশ হচ্ছে, ইউরিয়া দিয়ে চকচকে করতেছে এবং চালটা পলিশ করার কারণে কিন্তু চালের মধ্যে যে ফাইবারটা এটা থাকতেছে না।